আজকের বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম একটি তাওহীদের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই বাক্যটি নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এই বাক্যটির মধ্যে কি আছে, কি তথ্য নিহিত আছে, এই বাক্যটির কত ফজিলত, কত এর মর্যাদা রয়েছে, এর গুরুত্ব রয়েছে, এইসব বিষয় নিয়েই আজকে আমরা খুতবাটি পেশ করব ইনশাআল্লাহ। আশা করি আমাদের বিরাট কল্যাণ হবে ইনশাআল্লাহ। এবং এই বিষয়ে কথা বলার অন্যতম একটি কারণ রয়েছে। তার কারণটা হচ্ছে আল্লাহর তৌফিকে, আল্লাহর রহমতে এবার বাংলাদেশে আসার পরে হজ করার সুযোগ হয়েছে। সৌদি আরবে তো আল্লাহ করিয়েছেন, কিন্তু বাংলাদেশে আসার পর এই তো এবার হজে গিয়েছি। আর এই যে আল্লাহর তাওহীদের এই বাণীটি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এই বাক্যটি আপনাকে পাঠ করতে হয় সফাতে দাঁড়িয়ে, এই বাক্যটি পাঠ করতে হয় মারওয়াতে দাঁড়িয়ে, সফাতে দাঁড়িয়ে ৩ বার পাঠ করতে হয়। আবার মধ্যখানে দোয়া করার কথা রয়েছে। মারওয়াতে দাঁড়িয়ে একই কাজ ৩ বার পাঠ করতে হয়। আবার প্রত্যেকবারের পরে দোয়া করা সুন্নাহ, আল্লাহর কাছে কিছু চাওয়া সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় দাঁড়িয়ে সফাতে মারওয়াতে দাঁড়িয়ে দোয়া করেছেন। কারণটা কি? এই বাক্যটি বলার পরে কেন দোয়া করতে হয়? আর দোয়া করার কথাটা এরপরেই কেন আসলো? আরাফার দিনের দোয়া হচ্ছে আপনার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠতম দিন দোয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা। আরাফার দিনের দোয়া হচ্ছে সবচেয়ে উত্তম দোয়া। তো সেদিন কিন্তু সকাল থেকে একদম শেষ পর্যন্ত এই বাক্যটি বেশি বেশি পাঠ করতে হয়। এরপরে তো দোয়া তো আপনি করবেন, কিন্তু এটাও একটা দোয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি এবং আমার পূর্বে যত নবীগণ এসেছেন, আমরা সবচেয়ে উত্তম যে বাক্যটি বলেছি, উত্তম যে দোয়াটি করেছি, উত্তম যেই কথাটি আমরা বলেছি, সেটা হচ্ছে এই দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আমার প্রশ্ন হচ্ছে, কেন এই বাক্যটির এত গুরুত্ব? কেন দোয়ার জন্য শ্রেষ্ঠতম জায়গা, শ্রেষ্ঠতম সময়, এই সময়ে কেন এটা পাঠ করতে হয়? তাহলে এর মধ্যে কি আছে আমাদের জানা দরকার, এবং এটা মানুষের কাছে বর্ণনা করা দরকার। এজন্য যেহেতু বাংলাদেশে হজ করে আসার পর গত সোমবারে আসছি আলহামদুলিল্লাহ, তো আর সর্বপ্রথম বাংলাদেশে খুতবা হচ্ছে চাঁদপুর, এই সুখ্যাতিপূর্ণ সুনামধন্য এই মসজিদ, বাংলার বুকে তাওহীদের প্রচারক, সুন্নাহর প্রচারক এক মসজিদ। এখানে যেহেতু আমার এই খুতবা, এই জন্য এই বিষয়ে কথা বলবো বলে আমি সৌদি আরব থেকে নিয়ত করেছি আলহামদুলিল্লাহ। তো আজকে সেই নিয়ত আল্লাহ তাআলা আমাকে বাস্তবে রূপ দিচ্ছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর। আমি আমার রবের শুকর আদায় করছি যে আমাকে তিনি তৌফিক দিয়েছেন তার তাওহীদ নিয়ে, তার পরিচয় নিয়ে, তার এই কালিমাতুত তাওহীদ, এই বাক্য নিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আপনাদেরকে আসার তৌফিক দিয়েছেন। আমাকে সুস্থতার সহিত এই জায়গায় তিনি দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। এইজন্য আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর। তো এই যে বাক্যটি, এই বাক্যটির বিভিন্ন ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্যটি খুবই পছন্দ করেন। কেননা এর মধ্যে তার পরিচয় নিহিত আছে। আর মূলত তিনি আমাদেরকে তার পরিচয় জানানোর জন্যই সৃষ্টি করেছেন। এমনিতেই সৃষ্টি করেন নাই। ওমা খলাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা। আমি আকাশকে, জমিনকে এবং আকাশ ও জমির ভিতরে যা কিছু আছে এগুলো অনর্থক সৃষ্টি করি নাই। তাহলে কারণটা কি? কারণটা হচ্ছে সবকিছুতেই আল্লাহর বরত্ব প্রকাশিত হবে, আল্লাহর পরিচয় মানুষ জানবে, আল্লাহর তাজিম জানবে। এরপরে এই বিশাল রবকে জানার মাধ্যমে
তারা তার সামনে মাথাকে নত করবে, এটাই হচ্ছে আল্লাহর চাওয়া। আলহামদুলিল্লাহ। অন্যথায় বিশাল সমুদ্রের কোনো প্রয়োজন নেই, বড় বড় পাহাড়ের কোনো প্রয়োজন নেই, এই বিশাল বড় একটি পৃথিবীর সৃষ্টির কোনো প্রয়োজন নেই, বিশাল বড় সূর্য গ্রহ নক্ষত্র তারকারাজি এত বিশাল করে সৃষ্টির কোনো কারণ নেই। কারণ একটি মানুষ এই বিশাল সাম্রাজ্যের রবকে জানবে, তার মর্যাদাকে জানবে, বুঝবে, তাদের অন্তরে সেই মহান রবের শ্রদ্ধা থাকবে, ভালোবাসা থাকবে, আনুগত্য থাকবে, তাজিম থাকবে, এর উপরই তারা জীবনযাপন করবে। এটাই হচ্ছে আল্লাহর চাওয়া। আলহামদুলিল্লাহ। এই বাক্যটি আল্লাহর কাছে খুব প্রিয়। এজন্য সকালবেলা আপনি ১০০ বার এই বাক্যটি পাঠ করতে পারেন, হাদিসের ফজিলত রয়েছে। সন্ধ্যায় ১০০ বার পড়বেন, ফজর নামাজের পরে ১০ বার, মাগরিবের পরে ১০ বার, এরকম এসেছে। এবার কিছু হাদিস আমরা শুনবো যে এই বাক্যটির ফজিলত কিভাবে আসছে এবং এটার গুরুত্ব কতটুকু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেমন আবু দাউদে আসছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা ইযা আসবাহা, যখন একজন ব্যক্তি সকাল করে, সকালবেলা যদি এই দোয়াটি পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা যদি পড়ে তাহলে কি হবে? তাহলে কানা লাহু আদলু রাকাবাতিন মিন ওয়ালাদি ইসমাঈল। এটা কতবার এখানে আসে নাই, এমনি পড়লেন। তো বলছে তার জন্য এতে করে ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে একজন গোলামকে আজাদ করার সওয়াব পেয়ে যাবেন। এরপরে কেমন গোলাম? ইসমাঈল আলাইহিস সালাম, যেটা আরব, তাহলে সুউচ্চ বংশের, পৃথিবীতে অন্যতম শ্রেষ্ঠতম একটি বংশের গোলাম আজাদ করার সওয়াব আপনি পাবেন একবার পড়লেন। এবং ওয়াকুতিবা লাহু আশরু হাসানাত, তার জন্য 10টি সওয়াব লেখা হবে। ওয়াহুত্তু আনহু আশরু সাইয়্যাত, তার জন্য 10টি গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। ওয়ারুফিআ লাহু আশরু দারাজাত, তার জন্য 10টি মর্যাদা দেওয়া হবে। ওয়াকানা ফি হিরজিম মিনাশ শাইতান হাত্তা ইউমসিয়া, সকালবেলা একবার পড়লো, সে সন্ধ্যা পর্যন্ত শয়তানের ষড়যন্ত্র থেকে, শয়তানের অনিষ্টতা থেকে সে নিরাপত্তা পেয়ে যাবে সন্ধ্যা পর্যন্ত। ওয়াইন ক্বালাহা, যদি সন্ধ্যায় পড়ে, ইদা আমসা কানা লাহু মিথলু যালিকা হাত্তা ইউসবিহা, ওই সকালবেলা পড়লে যেরকম ফজিলত গুলো আছে, সন্ধ্যায় পড়লেও ফজিলত আছে। তাহলে একবার পড়লে এত সওয়াব, সুবহানাল্লাহ। অন্যান্য হাদিসের মধ্যে আমার আরো আসছে, যেমনটি বুখারী মুসলিমে এসেছে, আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 মিরারিন, 10 বার। এতে কি হবে? কানা কামান আ'তাকা আরবাআতা আনফুসিন মিন ওয়ালাদি ইসমাঈল, তাহলে তার জন্য এরকম ফজিলত রয়েছে যে ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে, তার সন্তানদের থেকে, আনফুস মানে আরবাআত আনফুস, অর্থাৎ 4টি গোলাম আজাদ করার মর্যাদা সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 10 বার পড়লে 4টা, একবার পড়লে একটা। আরো এসেছে, মুসনাদে আহমদ এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যদি এটা কেউ পড়ে, মান ক্বালাহা 10 মাররাত, 10 বার কেউ যদি পড়ে, হিনা ইউসবি, সকালবেলা, সকালবেলা 10 বার, কি হবে? কুতিবা লাহু বিহা মিআতা হাসানা, তার জন্য 10টি সওয়াব লেখা হবে। ওয়া মুহিয়া আনহু বিহা মিআতা সাইয়্যা, তার জন্য 100টি গুনাহ মোচন করে দেওয়া হবে। এরপর ওয়া কানাত লাহু আদলা রাকাবাতিন, তার জন্য গোলাম আজাদ করার সওয়াব হবে। ওয়া হুফিযা বিহা ইয়াউমা ইদিন হাত্তা ইউমসিহা, এর মাধ্যমে সে হেফাজত পাবে সন্ধ্যা পর্যন্ত।
সকালবেলা কেউ যদি এটা 10 বার পড়ে, ওমান ক্বালা মিছলা যালিকা হিনা ইউমসি, সন্ধ্যার সময়ে যদি কেউ পাঠ করে, কানা লাহু মিছলু যালিক, সে অনুরূপী পাবে। আলহামদুলিল্লাহ। এই যে বিষয়গুলো আসছে, এই ব্যাপারে আরো হাদিস আসছে যে কেউ যদি 100 বার পড়ে, তাহলে তার তো গোলাম আজাদ করার সওয়াব পাবেই। শুধু এটা না, 100 সওয়াব তো পাবেই, গুনাহ থেকে মুক্তি তো পাবেই, তার মর্যাদা তো বৃদ্ধি পাবেই। বলছে সে কিয়ামতের মাঠে এত বেশি সওয়াব নিয়ে আসবে, এত বেশি নেকি নিয়ে সে উপস্থিত হবে, এত সওয়াব নিয়ে আর কেউ আসতে পারবে না। তবে অমান ক্বালাহা, কেউ যদি তার মতো করে পড়ে, অথবা তার চাইতে আও আকসার, অথবা যদি বেশি পাঠ করে, তাহলে তার কথাটি ভিন্ন। সুবহানাল্লাহ। তো এটা পাঠের এত গুরুত্ব রয়েছে। আপনি 100 বার যদি পাঠ করতে চান, কতক্ষণ লাগবে? আমার মনে হয় না 10 মিনিট লাগবে, 10 মিনিটের কম লাগবে। এখন আপনি যে 10 বার পাঠ করবেন ফজর নামাজের পরে, 10 বার মাগরিবের পরে, অথবা সকালবেলা 10 বার, বিকেলবেলা 10 বার, যে কোনো সময়, অথবা সকালে 100, বিকালে 100, মানে হলেই হলো। এক বসা থেকে কি বলা লাগবে? না, এটাও না। এক্ষেত্রে ইমাম নবী রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন, অযাহিরু ইতলাকিল হাদিস, মানে এই হাদিসের যে অর্থটা, সেটা এটাই বোঝানো হচ্ছে যে আন্নাহু ইউহাসসালু هذا الأجر المذكور في هذا الحديث من قال هذا التهليل 100 مرة في يومه سواء قاله متتاليا أو متفرقا في مجالس। বলছে এই সওয়াব একজন ব্যক্তি পাবে 100 বার সে যদি পড়ে এই তাওহীদের বাণীটি, এই তাহলিলটি, এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাণীটি যদি পড়ে, সে পড়ুক ধারাবাহিকভাবে, অথবা ভিন্ন ভিন্ন মজলিসে ভিন্ন ভিন্ন সময় পড়ুক না, সে 100 বার হয়ে যাবে। আও বা'দাহা আউওয়ালান নাহার ওয়া বা'দাহা আখিরাহু, কিছু দিনের প্রথম ভাগে, কিছু শেষ ভাগে 100 বার পড়লেই হলো। এর মানে আপনি এত সুযোগ পাচ্ছেন এই বাক্যটি বলার, তাওহীদের এই বাণীটি নিয়ে ব্যস্ত থাকার, যখন ইচ্ছা তখন পাঠ করতে পারেন। একবারে বলার সময় হচ্ছে না, 10 মিনিট, ব্যস্ত মানুষ আপনি। এরপরে বারবার পড়ুন, সময় হলে পড়ুন, সারাদিন পড়ুন। এই সুযোগ কিন্তু হাদিসের মধ্যে রয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক ফজিলত। আমি তো কয়েকটা হাদিস উল্লেখ করেছি, আরো হাদিস রয়েছে এই ব্যাপারে। তো এখন প্রশ্ন হচ্ছে যে, মানে কেন এর এই ফজিলত, কেন এই মর্যাদা, এটা আমাদের জানা দরকার। আচ্ছা, এটা একটু পরেই বলি। এবার শুনুন, এই এই কালিমাটি আল্লাহর কাছে কত প্রিয়। সবচেয়ে এর মধ্যে সূক্ষ্ম যে তথ্যটি আছে, এই কালিমা পড়ে, এই বাক্যটি পড়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। আলহামদুলিল্লাহ। এই বিষয়টি কিন্তু বারবার আমরা হাদিসে ইঙ্গিত পাচ্ছি। তার মধ্যে একটা হাদিস আমি উল্লেখ করছি, যে বুখারীতে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআররা মিনাল লাইল, যে ব্যক্তি রাত্রিবেলা জাগ্রত হয় ঘুম থেকে, এরপরে সে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একদম সহজ। প্রথমে কি বললেন? ঘুম থেকে উঠেই আমরা তো বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা পড়া সুন্নাহ, ঠিক আছে। আরো কিছু আছে, এগুলি পড়া সুন্নাহ। কিন্তু এর অন্যগুলির ফজিলত ওইভাবে আসে নাই। কিন্তু এটার ফজিলত রয়েছে, যে ঘুম থেকে জাগ্রত হবার পর আপনি যদি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাহলে কি হবে? ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাস এতটুকু। এরপর আপনি বললেন, রব্বিগফিরলি,
আল্লাহ আমাকে মাফ করে দাও। কি বললেন? আল্লাহ আমাকে মাফ করে দাও। আউ দাআ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হয়তোবা সে আল্লাহর কাছে ক্ষমা চাইলো, অথবা আউ দাআ, সে যে কোনো দোয়া করলো, আল্লাহর কাছে কিছু চাইলো, উস্তুজিবা লাহু, তার দোয়া কবুল করা হবে। সুবহানাল্লাহ, দোয়া কবুল হয়ে যাবে। পরীক্ষিত করে দেখেন কি দরকার। দুনিয়াতে কে চান? করে দেখেন কিভাবে কবুল হয়। পরীক্ষিত, পরীক্ষা করে দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কখনো মিথ্যা নয়। তিনি কখনো মিথ্যা আশ্বাস দেওয়ার জন্য তার উম্মতের কাছে আবির্ভাব ঘটেনি। তিনি এসেছেন সত্যকে পৌঁছে দেওয়ার জন্য। তাহলে আপনার দোয়া যদি আপনি চান কবুল হোক, তাহলে সকালবেলা উঠেই তাওহীদের বাণী উচ্চারণ করুন। এরপরে চান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিলেন, যদি ক্ষমা চাই, ক্ষমা করা হবে। দিনের বেলা গুনাহ হয়েছে, পাপ হয়েছে, রাতের বেলা এই দোয়াটি পড়ে আপনি বলছেন, রব্বিগফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও। অথবা দুনিয়াতে কিছু চাওয়া পাওয়ার আশা আছে, বলেন, এই দোয়া কবুল করা হবে। এরপরে বললেন, ফাইন তাওয়াদ্দুআ, যদি সে ওযু করে, ওয়াসাল্লা, এরপরে সালাত আদায় করে, কুবিলাত সালাতুহু, তার সালাত কবুল করা হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার ক্ষমা চাইলেও ক্ষমা করা হবে, কোনো কিছু আল্লাহর কাছে চাইলে সেটা দেওয়া হবে, দুনিয়া ও আখিরাতের কোনো কল্যাণ চাইলে দেওয়া হবে। আর ওযু করে যদি সালাত আদায় করেন, এই সালাত নিশ্চিত ভাবে কবুল করা হবে। আলহামদুলিল্লাহ। কারণ কারণ তাওহীদের বাণী উচ্চারণ করেছেন, তাওহীদের বাণী উচ্চারণ করেছেন। আপনি ঘোষণা দিয়েছেন আল্লাহর একাত্মবাদের, আপনি স্বীকৃতি দিয়েছেন আল্লাহ তাআলাকে। এজন্য এই প্রত্যেকটি বাণী হচ্ছে তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা যেমন আল্লাহর কাছে প্রিয় বাক্য, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই চারটি কালেমাও এটা হচ্ছে আফদলুল কালাম আরবাআ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে এই চারটি, যে যা এই দোয়ার মধ্যে আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা তো জান্নাতের ধনভাণ্ডার, এটাও আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাওহীদের বাণী। তো এখন আপনি যখন এই কথাগুলো উচ্চারণ করলেন এবং বিশ্বাস করলেন, এরপরে আর কি বাকি থাকে? আল্লাহর সকল বিষয় তো আপনি ঘোষণা দিয়েছেন, সেই আল্লাহই তো আপনার গুনাহ ক্ষমা করবেন, সেই আল্লাহই তো আপনার মনের কামনা বাসনা পূরণ করবেন, সেই আল্লাহই তো আপনার ইবাদত কবুল করবেন, করে ফেলবেন। আলহামদুলিল্লাহ। এজন্য তাওহীদ ব্যতীত আমাদের সম্মান নেই, মর্যাদা নেই, ক্ষমাও নেই, মুক্তি নেই। ক্ষমা তাওহীদের মধ্যে। ক্ষমার জন্য খাজা বাবার দরবারে যাওয়া লাগে না, আল্লাহ এটা শিখিয়ে দেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের গোলামীর শিক্ষা আমাদেরকে তিনি দেননি, আল্লাহর গোলামীর শিক্ষা দিয়েছেন। আমাদের প্রয়োজন মেটানোর জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে হবে এমন শিক্ষা আল্লাহ দেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা দেননি, তার উম্মতকে শিক্ষা দিয়েছেন। তার কাছে আপনি চাইবেন, তার পরিচয় বলার পরে। শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য শত্রুর কাছে মাথা নত করে আমাদেরকে আল্লাহ শিখাননি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাননি। আল্লাহ শিখিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহর তাওহীদের বাণী ঘোষণা করার জন্য আমাদেরকে শিখিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কারাম, পর্দার আড়ালে আমার প্রিয় মা ও বোনেরা, এই তাওহীদের বাণীকে আমাদেরকে হেফাজত করতে হবে। সর্বদাই সর্বদাই তাওহীদের উপর অটল থাকতে হবে। এই বাক্যগুলো হেফাজত করতে হবে, আর মর্মার্থ বুঝে এর উপর জীবনযাপন করতে হবে। আপনি দেখুন,
ফরজ নামাজের পরে তাওহীদের কয়েকটি বাক্য আছে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। কি? আস্তাগফিরুল্লাহ পড়তেন ৩ বার, ঠিক আছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা পাঠ করতেন। এরপরে কি বলতেন? এরপরে এই বাক্যগুলো পড়তেন, শুনুন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পরে কি? আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তি লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এটা তাওহীদের বাণী, এটা পাঠ করতেন। আরেকটা তাওহীদের বাণী বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহ লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান। এটা বলতেন। আবার বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। এগুলো পড়তেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? কারণ এখানে আল্লাহর পরিচয় প্রকাশ করছেন। এখানে তাওহীদের বাণীকে আল্লাহ প্রকাশ করছেন। আর এটাই আল্লাহ চেয়েছেন। আপনি শুধু নামাজ পড়লেন, রুকু সিজদা দিলেন, এটাই মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হচ্ছে আপনি এক আল্লাহর গোলাম, আল্লাহর গোলামীকে আপনি প্রকাশ করছেন। আল্লাহর ইবাদতের মধ্যে আপনি কাউকে শরীক করেন না, আল্লাহর কোনো শরীক নেই, সেটা আপনি ঘোষণা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। এটা নামাজের মাধ্যমে প্রকাশ করছেন, আবার জিকিরের মাধ্যমে প্রকাশ করছেন। এজন্য তাওহীদের বাণীর গুরুত্ব হচ্ছে ব্যাপক, বিরাট। তাহলে এবার লক্ষ্য করুন, ঘুম থেকে ওঠার পরে এই এই জিকির করলে দোয়া কবুল হয়, গুনাহ ক্ষমা হয়, নামাজও কবুল হয়। তাহলে একই বিষয়, আরাফার দিন শ্রেষ্ঠ দোয়ার দিন, সেদিন যদি চান আপনার দোয়া কবুল হোক, তাহলে আপনাকে এই দোয়া বেশি বেশি পাঠ করতে হবে। দেখছেন, সূক্ষ্মভাবে বুঝবার চেষ্টা করেন যে আরাফার দিন দোয়া করবেন, এর চাইতে শ্রেষ্ঠ দিন দোয়ার জন্য মানুষের জীবনে আর আসে না। কারণ সেই দিন আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে দিনের বেলা অবতরণ করেন। এমনি অন্যান্য সময় তো প্রতি রাত্রিতে অবতরণ করেন, রাত্রে। কিন্তু এই পৃথিবীবাসীর জন্য দিনের বেলা অবতরণ করেন দুনিয়ার আকাশে। আর আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে বলেন, আমার এই বান্দারা আসছে আমার কাছে ধুলাই মলিন হয়ে, এরপরে চুলগুলো এলোমেলো হয়ে আমার কাছে তারা আসছে। মা আরাদ হাউলা, আমার এই বান্দারা আমার কাছে কি চায়? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গর্ববোধ করে, ইয়াতাবাহা, গর্ববোধ করেন ফেরেশতাদের সাথে, আর বলতে থাকেন। আর ওই দিন এত অধিক সংখ্যক জাহান্নামীদেরকে মুক্ত করা হয়, যা আর কখনো এত অধিক সংখ্যক জাহান্নামীদেরকে মুক্ত করা হয় না। তাহলে সেদিন কি বাক্যটি আপনাকে উচ্চারণ করতে হয়? সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বেশি বেশি পড়বেন আর দোয়া করবেন। ঠিক অনুরূপ ভাবে এর আগেও বলেছি, সফাতে দাঁড়িয়ে এই ঘোষণা দেওয়ার পর আপনি দোয়া করবেন। আপনার কি প্রয়োজন, আপনি চাচ্ছেন, আল্লাহ সেটা দিবেন। আবার ঘোষণা দিলেন, আবার চাইলেন, আবার ঘোষণা দিলেন, আবার চাইলেন, এই যে ৩ বার, এটা সুন্নাত। তো কেন এরকম পবিত্র জায়গায় গিয়ে হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করে আল্লাহর ঘরে গিয়ে কিছু চাচ্ছেন, আর সেখানে এই তাওহীদের বাণী উচ্চারণ করার পর আপনি চাচ্ছেন, এরপর আল্লাহ তাআলা আপনাকে দিবেন বলে ওয়াদা দিয়েছেন আলহামদুলিল্লাহ। সুতরাং শ্রেষ্ঠত্ব হচ্ছে দুনিয়া আখিরাতের এই বাক্যের মধ্যে, এই কালেমার মধ্যে। এবার আসুন আমরা এর অর্থ জানব। এর মধ্যে কি আছে, কি অর্থ নিহিত আছে, যেই অর্থগুলো প্রকাশ করলে আল্লাহ তাআলা খুশি হন, আল্লাহ কি চান। এবার শুনুন, আপনি যখন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ কালিমা, কালিমাতু তাওহীদ। আল্লাহর তাওহীদকে
প্রকাশ করার সবচেয়ে শ্রেষ্ঠতম কালেমা হচ্ছে এটা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা বলা ব্যতীত ইসলাম গ্রহণযোগ্য নয়। মৃত্যুর সময় কালেমা নসিব হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিবেন বলে ওয়াদা দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করুন, এই কালেমা ইয়াকিনের সহিত যখন একজন মানুষ পাঠ করে, সারা জীবন শিরিক করেছে, কুফরি করেছে, মানুষকে হত্যা করেছে, অমুসলমান ছিল, আল্লাহর বিরুদ্ধে জীবনযাপন করেছে, নবীদেরকে হত্যা করেছে, মানুষকে হত্যা করেছে, তারপরেও এই কালেমার প্রতি পূর্ণ বিশ্বাস নিয়ে কেউ যদি ইসলাম গ্রহণ করে, ইসলামে প্রবেশ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইসলাম ইয়াজুব্বু মা ক্বাবলাহু, ইসলাম গ্রহণ করলে পরে অতীতের সব গুনাহ ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছেন শুধু ক্ষমাই হবে না, শুধু ক্ষমা নয়, বরং ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, অতীতের সব গুনাহ, কুফরি, শিরকের, মানুষকে হত্যা করার, জিনা করার গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। এই কালেমার এত মর্যাদা, এই বাক্যের এত মর্যাদা।